মাটন কষা আর ফ্রাইড রাইস ব্যাস। না 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 না, আমি ওসব খেতে একদম ভালোবাসি না। আমি ভালোবাসি খারকোল পাতা বাটা। খারকোল পাতা বাটা। ওসব পাতার নাম আমি শুনিনি, আমাকে নাকি ওসব পাতা বাটা। না না, শুধু তাই না, তার সঙ্গে কিন্তু ওই যে চিংড়ি মাছের সঙ্গে লাউ শাক, কচু বাটা, এই সমস্ত খেতেও খুব ভালো। এই তুমি কি কোনো শেফের বংশধর নাকি? উদ্ভট উদ্ভট নাম করে বলে দিচ্ছে সেসব বাটা খাবে তুমি? প্রথমেই কিন্তু শান্ত মাথায় আমি বলেছি ওই পাতার নাম আমি শুনিনি, ওইসব পাতা বাটতে আমি পারবো না। আরে শুনুনি তো কি হয়েছে, বাজারে গেলে ওসব পাতা পাওয়া যায়, সব পাতা পাওয়া যায়। হ্যাঁ, ওই বাজারে মাসিরা আছে না, ওরা তো বিক্রি করে। বহুত ওস্তাদ নেই তুমি, সব জানো না বাজারে পাওয়া যায়। যাও না মা, যাও শ্বশুরমশাইয়ের জন্য কিনে এনে আমাকে উদ্ধার করে যাও। না না, তুমি যাবে। কে? কি বলছো মা? আমি? আমি প্রিয়দর্শিনী মুখার্জি? ওই পাতার নামটাই জীবনে শুনিনি। কি একটা কি খড়বল না কি সব বললো, আমি কিনতে যাবো? হ্যাঁ যাবে, অনেক মধ্যবিত্ত মহিলারা বাজারে যান, আবার সংসারও করেন। হ্যাঁ, ওই বাজারে গিয়ে ধরো ওই মাছ সবজি এসব কিনে আনেন। নো ওয়ে মম, আমি প্রিয়দর্শিনী মুখার্জি, আমার একটা ক্লাস আছে। বেশ, তুমি তোমার ক্লাস নিয়ে থাকো। তাহলে 3 মাস হয়ে গেলে আইনি লেখাপড়া অনুযায়ী তোমাকে এই সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে। ঠিক আছে, আমি চলি। না 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 মম, দাঁড়াও। চলি মানে দেখি, তুমি তো আমাকে ব্ল্যাকমেল করছো মম, এটা ঠিক না, তুমি আমাকে ব্ল্যাকমেল করছো। না না, ব্ল্যাকমেল করছি না, আমি তোমাকে একটু মানুষ করার চেষ্টা করছি, যেটা আগে করিনি। তাহলে মেনুটা কি বলি? দেখছো আমি মমের সঙ্গে কি দরকারি কথা বলছি, তর সইছে না। মেনু বলো, কি তোমার মেনু? বলছিলাম যে ওই খারকোল পাতা বাটা, তারপরে তার সঙ্গে একটু কচু চিংড়ি আর একটু ওল মাখা যদি হতো। ওল মাখা খাবে তুমি? ওল মাখা? ওটা ওল মাখা না, ওটা পিন্ডি মাখা। চল, ঠিক বলে গেছে, ওটা গোষ্ঠীর পিন্ডি মাখা। তোমার মুখের ভাষাটা কি হচ্ছে বুঝতে পারছো কি? জেঠিমা, তোমার ভাষাটা কেমন লাগছে না এবার? না না, এই সময় এরকম ভাষাই বেরোয়। আমি বুঝতে পারছি মায়ের ভেতরে কি চলছে, কি গজগজ করছে। মুখে হয়তো বলতে পারছে না, কিন্তু ওই হয়তো কোনো অশ্লীল ভাষা। অশ্লীল ভাষা? চুপ, একদম চুপ। যা মুখে আসছে বলে যাচ্ছে, বেশি পাকা হয়েছে না, দেবো একদম কান গুলে। তুমি যাই বলো, যাই করো, কিন্তু আমি তোমার হাতের রান্না খাবোই। এই চারকোল পাতা। চারকোল নয়, খারকোল পাতা বাটা। খারকোল পাতা বাটা। ও রাইট, একদম ঠিক বলেছো। কি চারকোল, সরি, খারকোল পাতা আর কচু চিংড়ি, আর একটা কি বললি জানো? ওল। ওল, বাহ। এই দাঁড়াও, জীবনে খেয়েছো এসব? তুমি কখনো সব খেয়ে দিতেছো সার্থক? সারা জীবন তো চিকেন, মাটন, কন্টিনেন্টাল, চাইনিজ খেয়ে কাটিয়ে দিয়েছো। এখন গপের সঙ্গে তাল মিলিয়ে করতে হবে না। সারা জীবন যা খেয়ে এসো আজও বাড়িতে সেটাই হবে। জামাই খেতে চেয়েছে, ও খাবে। সেটাই খাবে। তোমার জামাই যখন চেয়েছে সেটাই খাবে। বলুন আপনি আর কি খাবেন? ওই নারকেল দিয়ে ডালটা আমার বড় প্রিয়। নারকেল দিয়ে ডালও চাই? নারকেল হাতে যদি এখন থাকতো না, ঠুকে মাথাটা ভেঙে দিতাম, তখন আর কিচ্ছু খেতে হতো না তোমাকে। না, এ তো আপনার মেয়ে তো একটা উগ্রপন্থীদের মতো। আমি উগ্রপন্থী নই, তুমি। সেজন্য লম্বা লিস্ট আমার ঘরে চাপাতে লজ্জাও করছে না, উগ্রপন্থী কোথাকার। আমার কাছে একটা নারকেল কেন নেই? বাড়িতে একটা নারকেল কেউ রাখেনি? তাহলে একটু চুকে কটপট করে তাকিও না তোমার। বলো আর কি খাবে বলো। আর বলছিলাম তার সঙ্গে যদি একটু মোচা হতো না, মোচার ঘন্টটা। এটা হবে না, এটা বাদ। এটা বাদ, আমি মোচা কাটতে পারি না, বাদ। না না, শিখে যাবে। শাড়ি তো আছে, ও দেখিয়ে দেবে, আর তুমি কাটবে। আর শাড়ি তুমি কিন্তু একদম টাচ করবে না। হ্যাঁ, ওকে কাটতে দাও, ও নিজে কাটবে। না মম, এবার তোমাকে বুঝতে হবে, তুমি বাড়াবাড়ি করছো, তুমি খুব বাড়াবাড়ি করছো, ক্ষতি করছো মম। যে 25 কোটি টাকার একটা ডিল সাইন হওয়ার ছিল, সেটা চুলোয় গেল। এখন আমি বাড়িতে বসে নারকেল পাতা বাটবো। নারকেল নয় ম্যাডাম, কথাটা খারকোল পাতা। ঠিক আছে আদিত্য, তাই ওই কি যা পাতা বলছো সেই পাতা, কচু খেচু যা আছে গোষ্ঠীর পিন্ডি সব বেটে আমি আদ্য শ্রাদ্ধ করবো, তাই তো? করবে, সব করবে। চুপ!
আমার না ইয়ার কি পছন্দ হয় না, তোমাকে আগেও বলেছি। আমি চিন্তায় আছি মেয়েকে নিয়ে, সে কোথায় কোন গ্রামে গিয়ে রয়েছে, তার কি অবস্থা, এদিকে আমার এই অবস্থা, ওভাবে যে কি করি। শোনো না, বলতে মনে পড়ে গেল, ওই আরেকটা জিনিস তোমায় বানাতে হবে, সেটা হচ্ছে ওই চুনো মাছের ঝাল। হ্যাঁ, তবে আরেকটা কথা, চুনো মাছটা কিন্তু ঠিক মন দিয়ে কাটতে হবে, পরিষ্কার করে। আমি কি মেছো নি যে মাছ কাটবো? তুমি বুঝতে পারছো না, বাজারে চুনো মাছ কাটতে গেলে পিত্তিটাকে গালিয়ে ফেলে, আর একেবারে যা তা অবস্থা হয় মাছটা তেতো হয়ে যায়। সেই জন্য চুনো মাছটাকে কিন্তু ঠিক করে কাটতে হবে। হ্যাঁ, কাটবো কাটবো, আমার তো এটাই কাজ, এটাই তো আমার কাজ। আমি খুব ভালো পারি, মাছ কাটবো, সবজি কাটবো, রান্না করবো, তোমাদের খাওয়াবো। হ্যাঁ, আমি তো এখন এই বাড়ির ঠিকেছি, এই বাড়ির রাঁধুনি, এটাই তো আমার কাজ। দাঁত বের করে হেসো না মম, টু মাছ মম, এটা খুব বেশি হয়ে যাচ্ছে মম। উফ, ভালো লাগে না, বলো আর কি চাই তোমার? আর ওই আরো? ওই যে বললাম যে তোমাকে, হ্যাঁ ওই যে চুনো মাছের ঝাল যেটা বললাম, শুনলাম তো। হ্যাঁ, ওটা কিন্তু মন দিয়ে করতে হবে, মাছটাকে পরিষ্কার করবে। আর তার সঙ্গে আরেকটাও খুব শখ হচ্ছিল, ওই পটলের মধ্যে মাছের পুর দিয়ে একটা রান্না হয়, অপূর্ব চমৎকার হয়। চমৎকার, ওটা ওটা চমৎকার, খেতে ওর খুব ভালো লাগে। খাওয়াবো তো, ওটা খাওয়াবো, একদম জম্মের খাওয়াবো। তারপর তোমার ছাল ছড়িয়ে ডুবডুবি যখন বাজাবো না, সেটা আরো চমৎকার লাগবে। আহ, এসব কি বলছো তুমি? থাক থাক না, এসব থাক, এবার থাক। হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না। শুনুন শুনুন, আপনি আর আমি মিলে বাজারে যাই। হ্যাঁ, সেখানে গিয়ে সমস্ত কেনাকাটাগুলো করে নিই। কেনাকাটাগুলো করে নিয়ে এসে আমি আপনাকে শিখিয়ে দেবো কি করে কাটাকুটি করতে হয়, তারপর আপনি রান্না চাপিয়ে দেবেন। তোমার খুব গরম লাগছে না বাবা? তা তুমি একটু আম পান্নার শরবত খাবে? হ্যাঁ মা, খাবো। প্রিয়দর্শিনী, কে তুমি একটু বরের জন্য শরবত করে নিয়ে এসো। উফ, চলো ঠান্ডা ঘরে একটু বসি, তোমার খুব খাটাখাটনি গেছে, আর সত্যি একেবারে ঝড় বয়ে গেছে তোমার উপর। চলো। তোমাকে তো পুরো গোল দিয়েই চলে গেল, পুরো একদম 6 গোল। হ্যাঁ, দেখ যা পারে করুক, 3টে তো মাসের ব্যাপার না। তারপর আমি দেখে নিচ্ছি, আম পান্নার শরবত খাওয়াবো, তারপর ওই কি যেন পাতা, হ্যাঁ ওই খারকোল পাতা বাটা খাওয়াবো। এতবার করে বললুম, আমি এইসব পাতার নাম শুনিনি, এসব পাতা বাটতে পারবো না। না, ওরা লম্বা লিস্ট ধরিয়ে দিয়ে গেছে, সব চাই না, সব খাওয়াবো, একদম অর্ধশ্রদ্ধ করবো, সপিণ্ডকরণ করবো, বিসর্গ করে দেবো। তুমি দেখে রাখো, ওকে মেরে আমি যদি বিধবা না হয়েছি তো আমার নাম প্রিয়দর্শিনী মুখার্জি নয়। আর এসব কি বলছেন কি আপনি? শাঁখা সিঁদুরের দিদি। রাখো তোমার শাঁখা সিঁদুরের দিব্যি, নিকুচি করেছে শাঁখা সিঁদুর। বলছি আমি আমার মেয়েকে নিয়ে ব্যস্ত আছি, ওকে নিয়ে চিন্তা করছি, সে কোথায় আছে, কোন গ্রামে পড়ে গেছে, সেই চিন্তা আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এইদিকে এতক্ষণ বকর বকর বকর